তাহলে আমরা পিকনিকে যাচ্ছি সবাই মিলে, আর কোথায় যাচ্ছি সেটা ওখানে যেয়েই দেখা হবে। আমাদের টোটো কাকুরা সব চলে এসছে, তাহলে চলুন। জানুয়ারির শেষ পিকনিক, জানুয়ারির শেষ পিকনিক নাকি? কার জন্য পিকনিকটা হচ্ছে সেটা বল। দাদু ভাই, সোনা ভাই, আমার সোনা ভাই এবার একটাও পিকনিক করে না, এই যে প্রথম পিকনিক। ও তুমি যাবা? দেখো তো আমরা পিকনিকে চলে এসেছি, আর আমাদের এই পিকনিকের জায়গাটা দেখুন কত সুন্দর। আর আমরা অজয় নদীর পাড়ে পিকনিক করতে এসেছি। ওই দেখুন সর্ষে বাগান, ওই ফুল বাগান, জায়গাটা খুবই একটা সুন্দর। দাদু বলো, দাদু বলতে চাই একটা কিছু। বলো। দাদা আজকে এই জায়গাটা খুব পছন্দ হয়েছে, তার জন্য এই জায়গাটা আমি পছন্দ করে নিলাম। বেশ, থ্যাংক ইউ। বলে এখানেই পিকনিকটা আমি করতে চাই, আমি খুব খুশি এখানে এসে। আমি এই জায়গাটা খুব খুশি। জায়গাটা খুশি তুমি? জায়গাটা দেখে খুব খুশি, কিন্তু কথাটা গুছায় বলতে পারছেন না। আমার ভাইয়ের এই জায়গাটা খুব সুন্দর পছন্দ হয়েছে এখানে, আর আমার সোনা ভাইয়ের পছন্দতেই পছন্দ। ওর জন্যই পিকনিকটা হচ্ছে, ওর জন্যই পিকনিকটা হচ্ছে। আমরাও খেতে পাচ্ছি, তাই তো? আরো দিদারা আসতে পারেনি। বেগুন গাছ চাষ করেছে, ধনে পাতা চাষ করেছে, খুব সুন্দর জায়গাটা। আমাকে যাই টমি, আমাকে যাই। ঠান্ডাই লাগছে না? রান্না বসাবো আর ওই যাবে বিরিয়ানি, তো বিরিয়ানি টাইম লাগবে। ছিল মানে এতটা গাছগাছালিগুলো ছিল না, বোধহয় এই আম গাছটা এত সুন্দর ছিল না। এটা এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। এইখানেই করেন তাহলে, সব প্যাকেটে এখানে নিয়ে আসতে হবে, তাহলে ভালো লাগবে। সবাই আছে, একটা একটা করে হাতে করে নিয়ে আসলে হয়ে যাবে। সত্যি খুব সুন্দর আছে এই জায়গাটা। দেখ দারুণ, এইখানটায় ছাওয়া আছে। রোদ পড়ে যাবে। বাবা এইদিকে রোদ পড়লে ওইদিকে চলে যাবো, ওই সাইডে। মুড়ির বস্তা নিয়ে চলে আইছি। কার খিদে পাইছে? মালটা নিয়ে খিদে লেগে গেছে, সবাই খেতে বসে যাও। কাকি মুড়ি নিয়ে আইছে এক বস্তা, আর আমি জল, যেটা ধরে চলবেই না, আর আমি ঘুগনি। তাহলে আমরা কিন্তু ফাইনালি এই জায়গাটা পছন্দ করলাম সবাই মিলে। আমরা ওখানে নেমেছিলাম প্রথম, ওখান থেকে সবাই বলো চলো আমবাগানের ভিতর দিয়ে ওই সাইডটা দেখে আসি। তা এই সাইডটাতে এসে দেখলাম যে জায়গাটা ফ্রন্টটা খুব ভালো, তার জন্য দেখুন এই যে জায়গাটা, এই সামনের লোকেশনটা খুব ভালো। আর এই দিকে হচ্ছে আমবাগান, আর আমরা কিন্তু রান্না বান্না এই আমবাগানে এখানে গরম পড়ে গেছে, কিন্তু অনেকটা গরম লাগে, সবারই ঘাম বেরিয়ে গেছে এখন। তা ওই যদি নদীর ভিতরে যাই তাহলে কিন্তু রোদ্রে সবারই কষ্ট হবে, তার জন্য আমরা এই জায়গাটা বেছে নিলাম। তা দেখতে থাকুন আজকে আমাদের বিরিয়ানি যে প্রোগ্রামটা করেছি, পিকনিক সবাই মিলে। আমার নাতির জন্য এই পিকনিকটা করা হচ্ছে, ওর বিরিয়ানি খাওয়ার ইচ্ছা, আর নদীতে যে খাবে তার জন্য আমরা করছি। তা দেখতে থাকুন আজকের ভিডিওটা, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আপনারা লাইক শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করাটা কিন্তু ভুলবেন না। পাতা পড়ে গেছে। এবার আমি মুড়ি নিয়ে রেডি, আর আমার বৌদি পেঁয়াজ কাটায় ব্যস্ত। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর আজকের টিফিনটা একটু অন্যরকম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ঘুগনি আর মুড়ি। দেখুন তাহলে সবাইকে মুড়ি দিই। দাও, কড়াইতে ঢালি না মুড়িগুলো, কড়াইতে ঢেলে দিই, সুন্দর হবে। হ্যাঁ, এই প্লেট দিয়ে দিবি। দিব। এই গামলাটা তোলো, এখানে ঘুগনি আছে, এই ঢাকনাটা। আর এই যে আমার ঘুগনি, এই যে আমি বাড়ির থেকে রান্না করে নিয়ে আইছি। এই যে পেঁয়াজ আর লঙ্কা পড়ে গেল, পেঁয়াজ দেখি একটু সাইড। ঘুগনি তোমাকে দেবে, তোমাকে দেবে। ব্যাস আর নেবো না। তোমাকে দেবে। তিতলি, তুমি পেঁয়াজ ভালো খাও।
এই একটা এখানে দিয়ে দে ঘুগনিটা ওদি কত সাজা ঘুগনি দিয়ে আর কি এই কালার তো না ঘুগনির কালার কিন্তু সেই হইছে কি খাবা ঝোল দেবা সরিস লাগবে না বাস সামনে জাইমু খেয়ে আসছে, তাই জন্য জাইমুর পেটে টান নেই, বুঝতেই পারছি। নাহলে জাইমু তো এরকম দাঁড়িয়ে থাকার ছেলে না। জামাই বাবুরে খাওয়াই নিয়েছি এক প্লেট ওই জন্য জামাই দাঁড়িয়ে আছে ধরো আমি মুড়ি নিয়েছি মা খাই দাও। এবার থালাগুলো তো এদিকে দে নাহলে ওই নোংরা ই পড়বে জল পড়বে দে 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 আমরা সবাই ঘুগনি মুড়ি খাচ্ছি, তো খাওয়া দাওয়ার পরে আমরা বিরিয়ানি রান্না করতে লেগে যাবো। আর ঘুগনিটা হেভি হয়েছে। আজকে বিরিয়ানি সঙ্গীতে রান্না করবে। না না তুমিও করবো, আমি সঙ্গীতে রান্না করবে আজকে বিরিয়ানি। না পারলে আমিই করে দেবো, সবাই মিলেই করবো। কাকি মা সবাই শিখে গেছে আমার কাছ থেকে। ঠিক আছে, আজকে আমি বলে দেবো মার কাছে রান্না করবে। আমরা সব দিদিগুলো এখন পেঁয়াজ ছুলছি। আর আমরা এদিকে ঘুগনি মুড়ি খাই নিলাম আমরা সারা কান্না প্র্যাকটিস কর। তিতলি শিখবে, কেউ তো শিখলো না। তিতলি শিখে এবার দেখবো একটু বড় হলে ভালো খায় ওই জন্য শিখবে না তিতলি পিয়াজ ছাড়াবে, কান্না প্র্যাকটিস করবে। দিয়ে দিলে কান্দতে হবে তিতলি না। আগে যে কি কান্না কিভাবে কান্দতে পারবি সেটা সে তিতলি। কানলে আর থামতো না গো ওকে কি আমার শ্বশুরবাড়ি যে কিরকম কাঁদছিল বাবা, সেই কান্না। দেখো তার মধ্যে কারেন্ট ছিল না, তার মধ্যে কারেন্ট ছিল না। না আমি একটা কথা বলি তাহলে, সবাই বিরিয়ানি মানে আমার ভাইয়ের নাম করে বিরিয়ানি যে কারা কারা খায়, মা মাসিরাই বেশি খুশি বিরিয়ানির কথা যে বলছে। কিন্তু দোষটা কি হলো আমার সোনা ভাইয়ের, যে আমার নাতি বিরিয়ানি খেতে চেয়েছে। এবার বুঝে নেবেন আপনারা কথাটা। বোঝো না এখন আমরা বড় আমরা বললে দোষ হয় না ওই জন্য ওরে দিদি তাই না ভাই খাওয়ার সময় দেখতে পাবেন যে আমার সোনা ভাই কিরকম খায় আর দিদা দিদার মেয়েরা কেমন খায়। চাল সিদ্ধ হয়ে গেছে প্রেসার কুকারে তোকে বেরেস্তা ভাজা হচ্ছে। আলু সেদ্ধ হয়ে গেছে। আলু সিদ্ধ হয়ে গেছে খুলবে না সিদ্ধ হয়েছে গো? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে ঢেকে রাখো। তখন একটু কোণে সাইডে যাবে। ভাই আগে বসবে ভাই কোলে থাকবে তুমি পিঠে থাকবা ভাই যে জায়গায় যাবে সব কিছু আগে তুমি কি করছো এখানে? খেলছি। কি বানাচ্ছো এখানে? এখানে আমি একটা বড় একটা বিল্ডিং বানাচ্ছি। বিল্ডিং বানাচ্ছো? একটাই আমার সব কিসে তুলবো এটা? এই মিষ্টিটার জন্য কেউ খাস না হ্যাঁ আমি এসে জুলাই রাখি এই যে পেঁয়াজ ওখানে কাটা আছে। ও পেঁয়াজ হয়েছে। দেখতে হবে না। দুধ কি পুরোটাই দেবো? কি দুধ মা? হ্যাঁ ওখানে হয়েছে এই 2-250 গ্রাম মতো দাও না। হ্যাঁ না দেবো, ঢেলে দেবো। না না দাঁড়া দাঁড়া। পেস্তা করার জন্য পেঁয়াজগুলো কুচি করে দিয়েছে, এগুলো দিয়ে দিচ্ছি। নুন দাও তো। এখন আমরা দুধে কেশর ভিজিয়ে রাখবো বিরিয়ানির জন্য। বিরিয়ানির জন্য। আর কেশরটা খুব সুন্দর দেখুন, দেওয়ার সাথে সাথে একটা কি সুন্দর কালার চলে এসছে। আর দিবি দি দেখুন ভীষণ সুন্দর কেশরটা, কালার হয়ে যাচ্ছে। ব্রেস্তা ভাজা কমপ্লিট। এখন কি চাপাবা জামাই বাবু? আলুগুলো একটু ভেজে নেবো, বিরিয়ানি আলু। বিরিয়ানি আলু ভাজবা? সিদ্ধ করে নিয়েছি আলু, এবার আমরা ভেজে নেবো। আস্তে আস্তে। কি সুন্দর দেখুন ব্রেস্তাটা ভাজা হয়েছে, খুব সুন্দর। মনে হচ্ছে খেয়ে নি। খেলাম একটু।
খাইয়ে টেস্ট করে দেখছে। এবার বিরিয়ানি করার জন্য চালটা আমি ভিজাবো। তিন কিলো চাল। জল দিয়ে চালটা একটু জলে ভিজানো থাকবে, তারপরে ধুয়ে ভাত রান্না হবে। জিরে ফোড়ন দিলাম আর পেঁয়াজটা দিলাম। এবার পেঁয়াজ দিয়ে দেবো। এবার টমেটো, মশলাগুলো রেডি করো। মশলাগুলো কোথায় আছে? হয়ে যায় ওই তো উঠে মিক্সচারের মধ্যে। পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেস্ট করা মশলা। এর মধ্যে আছে কাঁচা লঙ্কা, আদা, রসুন, শুকনো লঙ্কা, গোটা জিরে, সব পেস্ট করা আছে। শুকনো লঙ্কার গুঁড়ি, কাশ্মীরি। আজকে বিরিয়ানিতে কোনো রকম ফুড কালার যাবে না, আর হলুদও যাবে না। ঠিক আছে, হলুদ ছাড়া বিরিয়ানি। দই দিয়ে দেবো, দই। ভালো করে কষিয়ে নেব দই। কালারটা দারুণ এসেছে। বালি দিয়ে ফেলবা? ছাড় গাড়িটা দাও। বলতে ছাড় গাড়িতে দাও। মশলাটা কষানো হয়ে গেছে আমার, এবার মাংসটা দিয়ে দেবো। সব ঢেলে দেবো? আস্তে আস্তে দাও, আস্তে আস্তে, ঠিক আছে। মাংসের পিসগুলো অনেক বড় বড় হয়ে গেছে। হ্যাঁ, বড় বড় করেছি। বড় বড় করেছিস? উল্টো জায়গায় গিয়ে ধারা দিকা। আমি গেলাম। এখন আমি বসলাম। কালার কি সুন্দর হয়েছে না? হ্যাঁ, দারুণ লাগছে দেখতে। শোনা, আমার ফোনটা কোথায়? আচ্ছা, তুমি ওখানে একা একা যেতে পারবা না, আমরা সবাই যাব। এখন আমি বসলাম, মনা উঠে গেছে। এই 3 নম্বর বসলো, লাস্টে মনে হয় আমার বসতে হবে। তার মানে আজকে রান্না খারাপ হলে কেউ কারো দোষ দিতে পারবে না। নুনটা পরিমাণ মতো দেওয়া হয়নি, নুনটা একটু দিয়ে দেখে নেবে। আমি অনেক দড়ি পেয়েছি। লবণটা লাগবে তো দেখে দেখে না লাগবে। আর কি কষানো? এইবার আমি, তাহলে কয়জন এলো? 4 জন। 4 জন। 4টে লেগে যায়, 4 জন নিয়ে নেবে। আর যারা ধরে নাই তারা পাবে না। লোক পাবে না। আমার বাবা সব দিছে, লবণটাই দেয় না। এবার আমি লবণটা দিয়ে দেবো। আমরা এদিকে ঘুরে এলাম, এত সুন্দর জায়গাটা, আর কি সুন্দর হাওয়া দিচ্ছে বলে বোঝাতে পারবো না। এত সুন্দর নদীর পাড়ে লাগছে, আর এতক্ষণ ঘুরে এসে কষ্ট হয়ে গেছে, এখন বসে গেছি। প্রচুর সুন্দর। সর্ষে বাগানের ওইদিকে গেছিলাম, তারপরে আলু ক্ষেতের ওইদিকে গেছিলাম। হেবি সুন্দর জায়গা। আলু শাক আর আনতে পারলাম না বাবা, লোকের জমি না। আলু শাক দিয়ে বিরিয়ানি খাবে নাকি? হ্যাঁ গো, কি সুন্দর লাগে আলু শাক বিরিয়ানি।
আমি যে জায়গায় যাই সেই জায়গায় আমার চোখে খালি আলু শাক পড়ে, কিন্তু খাইতে আর পারি না। আমাদের বাড়ি বললাম না আলু শাক আছে তো। আমি তো আজকে যাবো না বৌদি, আমি তো এই চেকপোস্টের থেকে বাস ধরে বাড়ি পালাবো। কেন না, তোমাদের টোটো আসার আগে আমি কি করিস? এটা কষানো হয়ে গেছে, এটা জল দিয়ে দেবো। একটু দাও। আর এদিকে আমার ছোট ননদের আলু শাক খাওয়ার খুব শখ হয়েছে। তারা ইতি রে, তোর আলু শাক তোর বাড়িতে দিয়ে আসবো। দিয়ে আসবো আমারে। আমার পিসি সেই কবে থেকে আলু শাক আর দিতে হবে না, এতেই সেদ্ধ হয়ে যাবে। তো তোর ঝোল ঝোল থাকবে না। মাংস সেদ্ধ হয়ে গেছে, এর ভিতরে দেবো একটু বিরিয়ানি মশলা। দেবো একটু কেওড়া জল, দেবো একটু গোলাপ জল। না কি ব্যাগ? ওয়াকিটা ওই যে মনার ওই ব্যাগের মধ্যে। আমার ব্যাগে তো খোয়া কিনা ছোট তো। এবার তো মাংসের মধ্যে খোয়া কি রসুনটা আনিনি, রসুন বাংলা। বিরিয়ানির মাংস রান্না হয়ে গেছে। না হবে তো এবার মাংস? হ্যাঁ, কড়াই ধরে নামে যাও। এবার দিয়ে দেবো একটু বেরেস্ত, কড়াইটা ধরে নামিয়ে দাও। কড়াইটা অনেক কোনো কাজে লাগে না। এইবার মাংসটা সুন্দর হয়েছে। এটাই রান্না করলেও হবে, এটাই রান্না করলেও হবে। নাহলে ওইটা ভাতটা রান্না করে নিই, এইটাই তুমি দম দিবা। এটা ভাত বসাবো তো জলটা দিয়ে দেবো। হ্যাঁ, জলটা গরম হয়ে গেছে, এবার গরম জলের মধ্যে দেবো সর্বপ্রথম নুন। এতটা লাগবে তো? তারপর দেবো সাদা তেল, এবার দেবো গোটা গরম মশলা, লং, দারচিনি, এলাচ, তেজপাতা। এবার ঢেকে দেবো। জল গরম হয়ে গেছে, আমার চালটা দিয়ে দাও। এই ভিজায় রাখা চালটা এবার দিয়ে দেবো। তোমার নেট আনছো? হ্যাঁ, নেট আনছি। চালটা দেওয়া হয়েছে, এবার একটু নেড়ে দিই। ভাত চলে এসে গেছে। আর বেশি সময় লাগবে না ভাত হতে। এবার একটু গ্যাসটা কমাই দেবো আস্তে আস্তে। হ্যাঁ, ভাত আমার হয়ে গেছে, এবার আমি ভাতটা নামাই নেবো। এটা ধরবো, আস্তে আস্তে ঢালবো, বুঝলি? সবকিছু আস্তে আস্তে হয় না, এটা গরম জিনিস, ফাঁস করে ঢেলে দিতে হবে। হ্যাঁ, যাবো। তুমি এখানে স্নান করবা? আমাদের বিরিয়ানি প্রায় রেডি। এদিকে স্টিমে বসাবে, আমি এদিকে বসে বসে শসা আর পেঁয়াজ স্যালাডের জন্য কেটে নিচ্ছি। এবার একটা থালা দাও তো, টমেটোও দেবো।
দাও যা দেবা তাই খেয়ে বাড়ি যাবে। তুই তো বাড়ি চলেই যাবো শিওর? হ্যাঁ শোনা, ছেড়ে দিস না তাহলে ভাত। বিরিয়ানি স্টিম দেবো সর্বপ্রথমে। গামলাতে আগে ঘি দিয়ে দিব। ঘিটা মনে হচ্ছে ভালো আছে ঘিটা। আলুগুলো খালি হাতে দাঁড়ানো যাবে না। সর্বপ্রথম আলুগুলো দিয়ে দিই। সবাই একটা একটা তত্ত্ব নিয়ে এসে বিরিয়ানি হেবি টেস্টি হবে। সবাই হাতে হাতে লাগাচ্ছে না। যা খিদে পেয়েছে না হলে তা খেতে হবে, ঠিক আছে? অনেক বেলা খিদেও তো পাই নাই, যা বৌদি খাওয়াই দিয়েছে আজকে মুরগুগুনি, টেস্টি টেস্টি খাবার খেলে অত খিদে আসে না। তাও বলো তুই একটু সুনাম করলো না, আমার। সত্যি বৌদি ঘুগনিটা সেরা হয়েছে। একবার শিরামনি। আর একটু আছে, বাড়ি যাওয়ার সময় খাওয়াই নেবো তাহলে। বিরিয়ানির মধ্যে দিয়ে দেবা। তোমরা যেভাবে আমাকে ঘিরে ধরেছো, দেখো আমাকে ঘিরে ধরেছো। বেশি ধরছে তোমার জয়া, দেখছো? জয়া আসবে দেখে কোনো দিয়ে তোমার বেরোতে দেবে না, পাঙ্ক যাবে তার পেছনে। আর ওইদিকে রিয়া আর সুমি তাকায় রয়েছে। জয়ারই শেখার আগ্রহটা বেশি। রিয়া টমিকে ভাত দিচ্ছে। আর আমি এইদিকে আছি। এইবারে আমি শিখেই রাখলাম, এরপরে তোর বানাই বানাই খাওয়াতে পারবো। এবার দিয়ে দেবো ভাত। ও কাকিরে ফার্স্ট টাইম খাওয়াইলো আজকে? না খাওয়াইছে, এরপর আমি খাওয়াবো। এখানে জাদু খেলা হচ্ছে, এই জন্য এত লোক। বুঝলা? জাদু খেলা শেষ, লোকও শেষ। হ্যাঁ বলো। ছোট তিতলি নিবি? তোমার চামচটা কই? দুধে ভেজানো কেশরটা দিয়ে দেবো সর্বপ্রথমে। এবার দেবো বেরেস্তা। ওটা ওয়াইফাই না দাদা? দিয়ে দেবো গোলাপ জল। দিয়ে দেবো কেওড়া জল। ঘরে যে বসবি, তোর পাশে অত সুন্দর একটা ফিরে রয়েছে, তা বসতে পারতেছিস না? দিয়ে দেবো বিরিয়ানি মশলা। খোয়া চিকেনটা দিয়ে দাও। আবার দিয়ে দেবো রাইস। এভাবে লেয়ারগুলো কমপ্লিট করে নেবো। এবার এটা ফাইনাল লেয়ার হবে। দিয়ে দেবো কেশর বেসনের দুধটা লাস্ট যা আছে। আজকে পুরো অন্যরকম বিরিয়ানি জাইমের মধ্যে খাওয়াবে, তাই না? ফাঁকে থাকলে ক্যামেরায় দেখবা, ধারে এসে দেখো। মেহেন্দি তো দেখতেছি। অবশ্যই দিয়ে দেবো বেরেস্তা। চ চান করে শিখা। চলো। এই পেঁয়াজগুলো না বুদ্ধি ভালো না, কাটলে অন্যদিকে চলে যাচ্ছে, তাই তো? হুম। একটু পেঁয়াজ কাটা কেটে দিয়ে যাই, এসে হয়ে যাবে, আমি সবাইকে খেতে দিয়ে দেবো। ব্যাস। নদীতে চান করবো। না দিয়ে দেবো বিরিয়ানি মশলা। ঘুরতে যাবো। মোটামুটি কাটলাম। খোয়া ক্ষীর, গোলাপ জল, কেওড়া জল।
মাংস গ্রেভি একটু আর দিয়ে দেবো লাস্টে একটু মিঠা আতর। এবার স্টিমে বসিয়ে দেবো। আটা আনিনি তাই তো? আটা নেই দোকানে পাই ছাড়াই দিয়ে দাও। আটার দোকান বন্ধ হয়েছে। দোকান বন্ধ হয়েছে দুপুর না, সোমবার বাজার। হ্যাঁ এটা দিয়ে দাও। স্টিমে চাপিয়ে দিয়েছি। একটা ভারী দিত তো। লো স্টিমে দিয়ে দিচ্ছি একবার। না এই ভাইটা চাপিয়ে দাও। আর বেশি চাপাবে তো আটা নেই তার জন্য আমরা কাপড়টা ভিজিয়ে তারপরে ঢাকনার ভেতর দিয়েছি। স্টিমে দেওয়া হয়ে গেছে। এবার এটা আস্তে আস্তে হোক, আমরা একটু ঘুরে ফিরে আসি। মা ভালো করে আসে পড়া আছে। এ শোনা ভাই বাবু এদিকে আসো। ওদিন নামতে পারছে না গো, এমন জায়গায় নিয়ে এসছো তোমরা। না নেমে যাবো তোমার জায়গা পাইনি না। আমি নিয়ে যাচ্ছি, ওদের তো ভয় নেই। টেনে টেনে নিয়ে যাবো। আমাদের বিরিয়ানি তো হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা করছে বসার। আর এদিকে বিরিয়ানিটা বেড়ে দিই। ঢাকনাটা খুলে দেবো। নিয়ে বসে লম্বা আর এরকম করে চলে আসো। এবার আমি সবাইকে বিরিয়ানি দিয়ে দিচ্ছি। খেতে বসে গেছে সবাই। এটা হচ্ছে তান্নার মা। হাড্ডি দিয়েছে বসো। কথা কই দিব নাও জয় অনেক দূর থেকে এসছে। জয়াকে আগে দাও, ও আগে আগে বাড়ি যাবে। আমি দিচ্ছি পরে সবাইকে। রাজরে ফোন করতে হতো তো। শোভন কানতে গেছে বললো। বদি ধাক্কা দাও। আর নাই এইটা তোদের কাছে রাখ, দুজনে একটু করে করে খাবি। তিতলি ওই সিলেট পেন্সিল দাও একটু সবাইকে। এবার বসো খাবো। বসো। না ওটা ভাজ করো, সাদা পিঠটা নিয়েই বসি। বললাম তো বদি বসি না, এটা পিঠাই ওই যে কেন কেন দিদি বল। অনেক নিয়েছো, খাও। কেমন হয়েছে? দারুণ হয়েছে মা। দারুণ। পিয়া ফাটাফাটি কথা বলার টাইম নাই। বিরিয়ানি তো সবার ফেভারিট, কথা বলার সময় পাচ্ছে না। ফাটাফাটি এক পিস আলু দাও। আলু আমাকেও। কে আলু খাবে? না তুমি আলু খাও না। না তাই এখন বড় হয়ে গেছে। এখন বলে বড় হয়ে গেছে, আলু খায়। এর আগে ছোট ছিল। না আলু আগে খাইতাম না। এবার একটা আর তো আলু নেই। আলু মাসি না বসো এদিকে বসো।
দাদু, তোমার উপলক্ষে আজকে তো খাওয়া দাওয়া হলো বিরিয়ানি এই অজয় নদীতে, এই সেই অজয় নদী। বলো আজকে রান্না বান্না কেমন হয়েছে? দারুণ হয়েছে। দারুণ হয়েছে। দারুণ হয়েছে। কে রান্না করেছে? বাবা রান্না করেছে। আজকে কিন্তু বিরিয়ানিটা সত্যি খুব ভালো হয়েছে। অনেকদিন পর খাইছি। সত্যি সত্যি বলছি। হেভি হয়ে যাক। হ্যাপি। তুমি আজকে ক পাইছো? মা আসে নাই, মরু আসে নাই। আর আমাদের এই যে বিরিয়ানি হয়েছে, মা তো এমনি বিরিয়ানি ভালো খায় না। মা তো বিরিয়ানি খায়। আর বিয়ে বাড়ির থেকে এসে মা রাতে ঘুমায় না, মা আসতে পারে না, ঘুমাচ্ছে। আর আমাদের আজকে নদীর পাড়ে পিকনিক করতে এসে বিরিয়ানি পিকনিক করে খুব মজা হয়েছে, ফুর্তি হয়েছে, আনন্দ ফুর্তি করলাম। তোমার কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে বিরিয়ানি। এই যে আমার বাবা এসে একজন দুর্গাপুর থেকে। কেমন হয়েছে বিরিয়ানি? আর মনা কিছু বলো। মনে তো প্রিয়। মনা বানাইছে বলে মনা কোনো কথা কবে না। তোই তো বলবি আমি বানাই না। ওই তো তুই আর জাইবু দুজন মিলে বানিয়েছিস। তো তোর তুই হেল্পার, জাইবু ভালো হয়েছে। জাইবু মাস্টার। খুব সুন্দর হয়েছে। বিরিয়ানি কোনো জবাব নেই। দারুণ দারুণ। এ তিতলি জয়া। ভালো। আর আমার বাবা কি ভালো। হয়েছে? ভালো হয়নি, ভালো হয়নি বলে প্লেট খালি। হ্যাঁ? প্লেট খালি না। হাঁটু দেবো? এরা দুজনে রাঁধছে বলে দুজনে দুটো প্লেট নিয়ে নিয়েছে, দেখছো? স্পেশাল ভাবে। তিতলি শেষ হয় না কিন্তু এখনো। তিতলি সব খাইয়ে নেবে। দিলে ভালো খাইতে বিরিয়ানি। তোমরা খাও। তো এখানে পিকনিক করতে এসে খুব ভালো লাগছে, মজা হয়েছে, আনন্দ ফুর্তি করলাম। ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরের একটা কোনো ভিডিওতে। ততক্ষণে টাটা। টাটা।